ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার মেয়ে শিয়া ওর 10 মাস বয়সে আমি ওকে কিভাবে চিকেন করে খাওয়াই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই খাবারটার মধ্যে রয়েছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন সব কিছুই এই খাবারটার মধ্যে রয়েছে, যেটা তোমাদের বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে, সাথে সাথে অনেকক্ষণ পেটও ভর্তি থাকবে আর বাচ্চারা খেতেও খুব ভালোবাসবে। 10 মাসের পর থেকে তোমরা বেবিদেরকে চিকেন খাওয়াতে পারো, তবুও তোমরা তোমাদের ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে পারো। আমার বেবিকে আমি 10 মাসের পর থেকে আমি চিকেন খাওয়ানো স্টার্ট করেছি। তো গাইস, ভিডিওটা আশা করি তোমাদের খুবই হেল্প হবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যাক। সবার প্রথমে আমি রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি বোনলেস চিকেন। এই চিকেনটা আমি লেগ পিসের গা থেকে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি কিছু সবজির মধ্যে নিয়েছি পেঁপে, বিনস, গাজর, টমেটো, ধনেপাতা কুচি আর রসুন কুচি আর পেঁয়াজ, আর সাথে নিয়েছি মিষ্টি আলু। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো সবজি এখানে নিতে পারো। আর রেসিপিটা রান্না করার জন্য আমি নিয়েছি আমুল বাটার। তোমরা চাইলে এখানে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারো। তো দেখো, প্রথমে প্রেসার কুকারটা গরম করে এখানে আমি বাটার দিয়েছি। তারপরে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা করে নেড়ে নেবো। আর বাচ্চাদেরকে রসুন খাওয়ালে এই শীতের সময় গা গরম থাকে আর ঠান্ডা লাগার ভয় থাকে না। তো শিয়ার জন্য যখন আমি এই চিকেনের রেসিপিটা রান্না করি তখনই আমি ওর খাবারে রসুন দিই, এছাড়া আমি কোনো খাবারে ওর রসুন দিই না। তারপরে দেখো এখানে টমেটো দিয়েছি, টমেটোটাকেও আমি একটু হালকা করে নেড়ে নেবো। টমেটোটা আমি দিয়েছি এর স্বাদটা ইনহ্যান্স করার জন্য, আর সাথে সবজিগুলোকেও আমি অ্যাড করে দিয়েছি। সবকটা সবজি আমি একটু হালকা নেড়ে ছেড়ে ভেজে নেবো। এখানে পেঁপে আর গাজরের মধ্যে রয়েছে ফাইবার, যেটা বাচ্চাদের ডাইজেশন করতে খুব হেল্প করে, আর সাথে সাথে পটিটাও খুব ক্লিয়ার হয়। আর এখানে রয়েছে মিষ্টি আলু, যেটা বাচ্চাদের হেলদি ওয়েট গেনে খুবই হেল্প করে। আর একটা কথা, গাজরের মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটা বাচ্চাদের স্কিনও খুব ভালো রাখে। তো দেখো, কথা বলতে বলতে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা দিয়েও আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর আমরা তো সবাই জানি চিকেনের মধ্যে রয়েছে হাই প্রোটিন। বাচ্চাদের ডায়েটে যদি আমরা চিকেন দিই তাহলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট খুব ভালো হয়, সাথে সাথে হেলদি ওয়েট গেনেও সাহায্য করে। তো দেখো, চিকেনটাও ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়েছি হলুদ, সাথে দিয়েছি নুন আর দিয়েছি জিরে গুঁড়ো। তোমাদের বাচ্চারা যদি নুন না খায় তাহলে তোমরা স্কিপ করতে পারো। আর দেখো, এটা যাতে তলায় লেগে না যায় তার জন্য আমি এখানে জল দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো। এই খাবারটা আরও হেলদি করার জন্য এর মধ্যে তোমরা ডালও ইউজ করতে পারো। তারপরে আমাদের আগে থেকে করে রাখা ভাতটা মাম্মাম যতটা খাবে সেই পরিমাণ মতন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো জল। বাচ্চারা যদি ঠিক মতন খেতে না চায় তাহলে সপ্তাহে একদিন তোমরা এভাবে চিকেনের এই রেসিপিটা করে দিতে পারো। এটাকে চিকেনের খিচুড়িও বলতে পারো। পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 6টা থেকে 7টা হুইসেল দিয়ে দেবো। দেন আমার মাম্মামের জন্য চিকেন রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখো, চিকেন রেসিপিটা ঠিক এরকম হয়েছে। চিকেনগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি আগেই বলেছি আমি হচ্ছে লেগ পিসের চিকেনটা নিয়েছি। তোমরা যদি বোনলেস নিতে চাও নিতে পারো। বোনলেস চিকেন দিলে না স্টেনারের মধ্যে যখন আমি ভাতটাকে ম্যাশ করি তখন না চিকেনটা ভালো করে ম্যাশ হতে। দেখো, এই ভাতটাকে আমি ম্যাশ করছি, চিকেনটাও এর সাথে সাথে সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। তোমরা চাইলে এখানে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, এতেও বাচ্চাদের খেতে খুব সুবিধা হবে। আর আমি প্রথম থাকতে মাম্মামকে এভাবেই খাইয়ে এসেছি, তাই জন্য ওর এভাবেই অভ্যাস হয়ে গেছে। দেখো, সবকিছু এখানে খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এরপরে আমি মাম্মামকে খাইয়ে দেবো। এটা মাম্মাম প্রথমবার খাচ্ছিল যখন আমি এই ভিডিও ক্লিপটা তুলি। আর এটা মাম্মামের খেতেও খুব ভালো লেগেছে, আর মাম্মাম খুব ভালোভাবে এটা খেয়েও নিয়েছে। আর যখনই আমি মাম্মামকে কিছু খাওয়াই তার আগে আমি নিজে টেস্ট করি, তারপরেই আমি শিয়াকে খাওয়াই। তো আমি যখন খেয়ে দেখেছি আমারও খুব টেস্টি লেগেছে। তোমরা অনেকেই বলো শিয়া খুব সুন্দরভাবে খেয়ে নেয়, তো এর পেছনে পুরোপুরি ক্রেডিটটা হচ্ছে ওর ঠাকমি। ওর ঠাকমি এখানে বসে বসে খেলা দেখায়, গান করে, নাচ করে। দেখো কত রকম খেলনা নিয়েও বসে রয়েছে। আমি এখনো পর্যন্ত শিয়াকে কোনোদিনও স্ক্রিন টাইম করাইনি, না কোনোদিনও টিভি দেখিয়েছি, না কোনোদিনও ফোন দেখিয়েছি। তো ও এভাবেই খেলতে খেলতে খেয়ে নেয়। আর মাঝে মাঝে এত বদমাশি করে তখন তো খেতেই চায় না। যতই ওর সাথে খেলি না কেন আর যতই ওর সামনে নাচ করি না কেন, খাবেন না তো খাবেই না। সো গাইস, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও নতুন মায়েদের কাছে, তাহলে তাদেরও হেল্প হয়ে যাবে বেবিদেরকে কীভাবে চিকেন করে খাওয়াবে। তো গাইস, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের বেবিদেরও খেয়াল রাখবে। বাই বাই, লাভ ইউ অল।